আসসালামু আলাইকুম এভরিওয়ান। তো কি অবস্থা তোমাদের? আশা করি তোমরা সবাই অনেক বেশি ভালো রয়েছো। তো আজকের এই একটা ভিডিওতে আমরা শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা সংক্রান্ত যে আপডেট গুলো রয়েছে একদম এ টু জেড একটা পূর্ণাঙ্গ ভিডিও হতে চলেছে। সবগুলো ইনফরমেশন আমি লিখে রাখছি, তোমাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। তো অনেকের স্বপ্ন সাস্টে পড়ার এবং অনেকের স্বপ্ন রয়েছে যে ভাইয়া আমার জিপিএ নাম্বারে প্রবলেম রয়েছে, আমি এবছর বিভিন্ন ইউনিভার্সিটিতে পরীক্ষায় বসতে পারতেছি না। তো তোমরা কিন্তু শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় অর্থাৎ সাস্টে কিন্তু অ্যাপ্লাই করার সুযোগ পাবা। অ্যাটলিস্ট তুমি অ্যাপ্লাই করতে পারবা, পরীক্ষায় বসতে পারো যাদের জিপিএ কম রয়েছে। তো কাজেই একটু পুরো ভিডিওটা সম্পূর্ণ দেখো, আশা করি তুমি এখান থেকে অনেক বেশি উপকৃত হতে চলেছো। এবং এডমিশন নিয়ে তোমার যদি মনে কোনো প্রশ্ন থাকে ভাইয়া, সেটাও অবশ্যই এই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো, আমি সেগুলো চেক করে রিপ্লাই করে দিব। আর হ্যাঁ, তোমরা কিন্তু এখনো ভাইয়া অনেকেই আমাদের স্বপ্নের পাঠশালা সাবস্ক্রাইব করো নাই, একটু কষ্ট করে সাবস্ক্রাইব করে রাখতে পারো পরবর্তী সকল আপডেট ভিডিওগুলো পাওয়ার জন্য। তো আসো আমরা একটু দেখার চেষ্টা করি। তো সাস্টে বেসিক্যালি মোট আসন সংখ্যা রয়েছে 1671টা, তার মানে 1671টি আসন রয়েছে, অনেকই আসন সংখ্যা রয়েছে। তো তোমাকে যে কাজটা করতে হবে, একটু ভালো মতো প্রিপারেশন নেওয়া লাগবে। তো এখানে তোমাদের দেখো একটু করে, যাদের এসএসসি 2022 সালের শিক্ষার্থী তোমরা এবং যারা 2023 সালের শিক্ষার্থী, আবার এইচএসসি যারা 2024 এবং 2025 সালের শিক্ষার্থী রয়েছে, তারা সবাই এখানে অ্যাপ্লাই করতে পারবা। অর্থাৎ শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সেকেন্ড টাইমাররা যারা আসো সবাই অ্যাপ্লাই করতে পারবা। ওকে, কোনো সমস্যা নাই। তো আমরা একটু আবেদন যোগ্যতা নিয়ে কথা বলবো, তার আগে এখানে একটু বলি যে তোমাদের সাস্টে বেসিক্যালি দুইটা ইউনিট রয়েছে, একটা এ ইউনিট আর একটা হচ্ছে বি ইউনিট। তো এ ইউনিটের মধ্যে আবার দুইটা উপ ইউনিট রয়েছে, একটা হচ্ছে A1, একটা হচ্ছে A2 আর বি। তো এই সব মিলে কিন্তু দুইটা ইউনিট রয়েছে, একটা হচ্ছে A1, একটা হচ্ছে A2। তো এইটা মিলে তোমাদের বেসিক্যালি এ ইউনিট, আর একটা রয়েছে এখানে বি ইউনিট। ওকে, তো আমরা প্রত্যেকটা ইউনিট নিয়ে আলাদা আলাদা ভাবে কথা বলার চেষ্টা করবো। তো প্রথমে আমরা এ ইউনিট নিয়ে কথা বলার চেষ্টা করবো। এখানে তোমাকে শুরুতে আমি বললাম যেটা, যে এখানে A1 এবং A2। তো এখন অনেকের মনে প্রশ্ন আসতে পারে যে ভাইয়া A1টা আবার কি জিনিস, A2 আবার কি জিনিস। তো দেখো, A1 A2 এখানে আলাদা করার কিছু নাই, জাস্ট একটু তোমাকে বলি, এই A2 ইউনিটে তোমাকে জাস্ট একটা মানে এক্সট্রা করে পরীক্ষা দেওয়া লাগবে। যারা হচ্ছে ড্রয়িং বিষয় নিয়ে পড়তে চাও বা স্থাপত্য নিয়ে পড়তে চাও, তো ড্রয়িং ও স্থাপত্য এখানে তোমাদের এই ব্যাপারটা নিয়ে পড়ার জন্য এখানে তোমাকে এক্সট্রা একটা 1 ঘন্টার পরীক্ষা দেওয়া লাগবে। তো 1 ঘন্টার কি পরীক্ষা দেওয়া লাগবে? একটা ড্রয়িং পরীক্ষা দেওয়া লাগবে, ঠিক আছে? ঠিক আছে, ড্রয়িং পরীক্ষা তোমাকে এই জায়গাটা একটা দিতে হবে। তো এখন আমি যদি জিপিএ যোগ্যতা নিয়ে কথাবার্তা বলি, তো তোমাদের যাদের এসএসসির জিপিএ 3 রয়েছে এবং এইচএসসির মধ্যে 3 রয়েছে এবং দুইটা যোগ করে যদি তোমার 7 হয়, মিনিমাম 7 হয়, তার মানে এসএসসি তে 3, এইচএসসির মধ্যে 3, দুইটা যোগ করে 7 হইলেই তুমি এই ইউনিট থেকে অ্যাপ্লাই করতে পারবা। তো এই ইউনিটে বেসিক্যালি যারা শুধুমাত্র বিজ্ঞানের শিক্ষার্থী তারাই অ্যাপ্লাই করতে পারে, অন্য বিভাগ থেকে এখানে অ্যাপ্লাই করা যায় না। এবং এখানে ছোট একটা শর্ত আছে, সেটা হচ্ছে যে এইচএসসির ম্যাথের মধ্যে 3.50 থাকতে হবে। একটু লাল কালার নেই, তাহলে বুঝতে সুবিধা হবে। তো এখন এইখানে তোমাদের জাস্ট একটা এইচএসসির কন্ডিশন বলছে, এইচএসসির একটা কন্ডিশন বলছে যে এইচএসসির ম্যাথে তোমার 3.50 থাকতে হবে। এরপরে মানবন্টন যদি দেখো, তাহলে দেখো এখানে তোমাদের ফিজিক্স থেকে 20টা প্রশ্ন আসবে, কেমিস্ট্রি থেকে 20টা প্রশ্ন আসবে, ম্যাথ থেকে 20টা প্রশ্ন আসবে, বায়োলজি থেকে 20টা প্রশ্ন আসবে। অথবা তুমি চাইলে বায়োলজি থেকে 20টা উত্তর করতে পারো, অথবা তুমি ইংলিশ থেকে 20টা প্রশ্ন উত্তর করতে পারো। এবং তোমাকে যেটা বললাম যে A2 যেটা তোমার রয়েছে, তো A2 তোমাদের ড্রয়িং পরীক্ষা দেওয়া লাগবে এক্সট্রা হবে। তো এখানে তোমাদের ড্রয়িং এর জন্য দেখো 30 নাম্বার একটা পরীক্ষা হবে, যার জন্য তুমি সময় পাবা 1 ঘন্টা। তো আমরা একটু পরে পরীক্ষা পদ্ধতি নিয়ে কথা বলবো, তখন তুমি এই ব্যাপারটা ক্লিয়ার ভাবে বুঝতে পারবা যে সময় কতটুকু তোমাকে দিবে বা তোমার আসলে আদার্স প্রসেস গুলো কি, সবগুলোই বলবো। জাস্ট এখানে তোমাকে আমি যেটা বললাম সেটা হচ্ছে মানবন্টন নিয়ে কথাবার্তা বলছি, জিপিএ যোগ্যতা নিয়ে কথাবার্তা বলছি। তো এবার আসো বি ইউনিটের কথা বলি। বি ইউনিটের সময়, অর্থাৎ তোমরা হচ্ছে সব বিভাগের শিক্ষার্থীরা অ্যাপ্লাই করতে পারবা এবং সকলের জন্য জিপিএ কন্ডিশনও একই, সকলের জন্য জিপিএ কন্ডিশনও একই। তো দেখো তোমাদের এসএসসির মধ্যে যাদের 3 রয়েছে এবং এইচএসসির মধ্যে যাদের 3 থাকবে এবং দুইটা যোগ করে যদি 6.50 হয়, তাহলে তুমি বি ইউনিটে অ্যাপ্লাই করতে পারবে। এবং মান বন্টনটা যদি একটু খেয়াল করো, এখানে বাংলা থেকে 10 নম্বরের প্রশ্ন আসবে, ইংলিশ থেকে 15, ফিজিক্স থেকে 15, কেমিস্ট্রি থেকে 15, জিকে থেকে 10। ওকে, এবং তোমাদের ম্যাথ অথবা বায়োলজি, তুমি চাইলে ম্যাথ থেকে 15টা এমসিকিউ দাগাইতে পারবা অথবা বায়োলজি থেকে 15টা দাগাইতে পারবা। তো এইটা কাদের ক্ষেত্রে বললাম, যেহেতু এখানে তোমরা হচ্ছে এ বি সি অর্থাৎ বিজ্ঞান, মানবিক, বাণিজ্য সবাই অ্যাপ্লাই করতে পারো। তো এটা হচ্ছে যারা বিজ্ঞান থেকে পরীক্ষা দিবা তাদের মান বন্টন, বাংলা, ইংলিশ, ফিজিক্স, কেমিস্ট্রি, জিকে, ম্যাথ অথবা বায়োলজি থেকে প্রশ্ন আসবে। তো এটা হচ্ছে তোমরা বিজ্ঞান থেকে দেখলা। এবার যারা তোমরা হচ্ছে মানবিক থেকে পরীক্ষা অংশগ্রহণ করবা বা বাণিজ্য থেকে তোমরা এখানে
অংশগ্রহণ করবা তাদের ক্ষেত্রে একটু দেখো, তোমাদের ইংলিশ থেকে 15 নাম্বার আসবে, বাংলা থেকে 15, তারপর হচ্ছে ক্লাস 9-10 এর যে জেনারেল ম্যাথ রয়েছে, তো ওই জেনারেল ম্যাথ থেকে তোমাদের 15 নাম্বারের প্রশ্ন চলে আসবে, জিকে থেকে 10 নাম্বারের প্রশ্ন করা হবে, আইসিটি থেকে তোমাদের 10 নাম্বারের প্রশ্ন করা হবে। তো এখানে সব মিলিয়ে তোমার 65 নাম্বার চলে আসে। তো আমি একটু তোমাদের ক্লিয়ার করি, এই যে সাস্টে এখানে কিন্তু সব মিলে 80 নাম্বারের পরীক্ষা হয়, একটু পরে আমি সেটাও ক্লিয়ার করে দিব। আপাতত এখানে দেখো 65 নাম্বার আসছে, মনে প্রশ্ন রাখতে পারে বাকি 15 কই গেল ভাই? বাকি 15 হচ্ছে বিভাগ রিলেটেড, অর্থাৎ তুই যদি মানবিক থেকে পরীক্ষা দাও, তোমার ওই বিভাগ থেকে 15 নাম্বারের প্রশ্ন করা হবে, অথবা তুমি যদি বাণিজ্য থেকে পরীক্ষা অংশগ্রহণ করো, তোমার বিভাগ থেকে 15 নাম্বারের প্রশ্ন করা হবে। ওকে, তো এবার আসলে একটু পরীক্ষা পদ্ধতি নিয়ে কথাবার্তা বলি। তার একটু বলি, তোমরা যারা আমার সাথে ফেসবুকে যুক্ত হতে যাচ্ছ, আমার ফেসবুক পেজ স্বপ্নের পাঠশালা বাই শাওন এই নামে তুমি পেজ আমার সার্চ করলে, এবং যারা আইডিতে যুক্ত হতে যাচ্ছ আমার সাথে ফ্রেন্ড হিসেবে, তারা হচ্ছে শাফিন আহমেদ শাওন, এই নাম্বারে তোমরা হচ্ছে ফ্রেন্ড রিকোয়েস্ট পাইলে আমি তোমাদের ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করে নিব, যদি তোমার রিয়েল আইডি থেকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাও। তো এরপরে দেখো একটু করে, এখানে তোমাদের এই যে 80টা এমসিকিউ আসবে, এবং তোমাদের 80টা এমসিকিউ আসবে জিপিএ থেকে 20 নাম্বার, এই সব মিলে 100 নাম্বারের পরীক্ষা অনুষ্ঠিত হবে। তো জিপিএ কিভাবে হিসাব করবা? মনে করো তুমি এসএসসির মধ্যে পাইছো 5, তোমার জিপিএ 5 ছিল, এটাকে তুমি 2 দ্বারা গুণ করো, তো 2 দ্বারা গুণ করে 10, তার মানে 10-এ 10 পাচ্ছ। এবং এইচএসসিতে পাইছো তুমি 5-এর মধ্যে, মানে জিপিএ 5 এর মধ্যে পাইছো 4 পাইছো, তাহলে এই 4-কে 2 দ্বারা গুণ করো, তাহলে 4 দুগুণ তোমার 8 চলে আসতেছে, তাহলে 10 আর 8 18, তাহলে তুমি এই যে 20-এর মধ্যে কত পাইছো দেখো তো, আউট অফ 20-এর মধ্যে তুমি পাইছো হচ্ছে 18 পাইছো, ঠিক আছে? তাহলে 18 পাইছো আউট অফ কতর মধ্যে, 20-এর মধ্যে তুমি 18 পাইছো। এভাবে তুমি তোমার জিপিএটা ক্যালকুলেট করে ফেলতে পারবা। তো এখন দেখো এখানে তোমাদের সময়টা বলা আছে, সময় হচ্ছে এখানে 1 ঘন্টা 30 মিনিট তোমাকে সময় দেওয়া হবে। তো আমি একটু ক্লিয়ার করি, এই যে মানবন্ধন বললাম, এটা হচ্ছে A1 এবং A2 এর জন্য সময় 1 ঘন্টা 30 মিনিট, এবং যারা হচ্ছে A2 তে পরীক্ষা দিবা তাকে এক্সট্রা হবে, তারপরে এই 1.5 ঘন্টা তো পরীক্ষা দেওয়াই লাগবে। এরপর দুঃখিত, এরপর হচ্ছে এক্সট্রা হবে A2 এর জন্য তোমাকে 30 মিনিট পরীক্ষা দেওয়া লাগবে। আর এখানে কিন্তু অবশ্যই মাথায় রাখবা যে ক্যালকুলেটর আছে, ক্যালকুলেটর নিয়ে তুমি পরীক্ষায় বসতে পারবা। তো আবেদন ফি নিয়ে যদি কথাবার্তা বলি, এখানে A2 আবেদন করতে তোমার হচ্ছে 1250 টাকা লাগবে, A2 এর মধ্যে 1400 টাকা লাগবে, এবং বি এর মধ্যে তোমার হচ্ছে 1200 টাকা লাগবে। তো ভাইয়া আসল জিনিস কিন্তু আপনি বললেন না, তাই আসল জিনিস কোনটা? আবার পরীক্ষা তারিখ তো বললেন না, আসলে একটু পরীক্ষা তারিখ নিয়ে বলার চেষ্টা করি। তো এখানে পরীক্ষা অনুষ্ঠিত হবে তোমার 13 এবং 14 জানুয়ারি, ঠিক আছে? তো এইটা জাস্ট তারা প্রকাশ করছে, আর এই যে ডাটাগুলো তোমরা দেখতে পাচ্ছ, এগুলো প্রিভিয়াস ইয়ারের সার্কুলার থেকে আমি তোমাকে বলার চেষ্টা করলাম। এই বছরে একদম মানে পূর্ণাঙ্গ যে সার্কুলারটা হয়, পূর্ণাঙ্গ সার্কুলার তারা এখনো ক্লিয়ার ভাবে তারা ওয়েবসাইটে দেয় নাই। যেহেতু তারা দেয় নাই, তো সেক্ষেত্রে আমি তারপরেও তোমাদেরকে একটা ধারণা দেওয়ার চেষ্টা করলাম যে আসলে এরকমই হবে, খুব বেশি পরিবর্তন হবে না, হয়তো বা জিপিএ একটু কমাইতে পারে, বাকি সব জিনিস কিন্তু একই থাকবে। তো এইটা দেখে, যেহেতু পরীক্ষার খুব বেশি সময় বাকি নাই, তোমাকে এখন থেকে গোছানো প্রিপারেশন নেওয়া লাগবে। তো ভালো মতো প্রিপারেশন নাও, যে কোনো প্রয়োজনে তো স্বপ্নের পাঠশালা পুরো টিম তোমাদের পাশেই আছি, যে কোনো সমস্যা আমাদেরকে জানাবা, আমরা তোমাদেরকে সেটা সলভ আউট করে দেওয়ার চেষ্টা করবো। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো। এতক্ষণ যারা আমাদের ভিডিওটা দেখলা, তাদের সবাইকে আবারও অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আর যারা এখন আমাদের স্বপ্নের পাঠশালা সাবস্ক্রাইব করো নাই, তোমরা একটু কষ্ট করে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবা। ধন্যবাদ সবাইকে।